আচ্ছা দাদা, ধরো অনেকেই তো বলে যে সেক্টরিয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চায় অনেক ক্লায়েন্টই, আর এটা দেখেওছি কোনো কোনো পার্টিকুলার টাইম ওয়াইজ দেখা যায় এক একটা সেক্টর এক এক রকম ভাবে গ্রো করছে, ঠিক আছে? তাহলে কি কিছুটা পোর্শন আমার ইনভেস্টমেন্ট সেক্টরিয়াল রাখা ভালো? বুঝতে পেরেছি। এটা আমি আসছি আলোচনায়, তো আমি একটা অন্য ইয়েতে যাচ্ছি, তুই ছাড়, এই আলোচনা তো আমরা সবসময় করি, কিন্তু একটা ব্যাপার আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো ভাবি, কিন্তু তোকে আজ অব্দি কখনো জিজ্ঞেস করা হয়ে ওঠেনি যে ধর তোর সঙ্গে সুদীপ্তর আলাপ কি করে হয়েছিল? মানে বিয়ে তো হলো রিসেন্টলি তোদের, তো আলাপটা কি করে হয়েছিল? আলাপটা হয়েছিল বন্ধুদের থ্রু থেকে, যেরকম হয় ফ্রেন্ড সার্কেলে। মানে ও কি তোর কলেজেই পড়তো না বন্ধুর বন্ধু ছিল? না, বন্ধুর বন্ধু। আচ্ছা, মানে তোর কলেজ ফ্রেন্ডের আমার স্কুল লাইফে। ওরে সালা, কি করেছিস? মানে আমি এটা কোনোদিনও তোকে জিজ্ঞেস করিনি বা জানিনি, সেই জন্য ভাবলাম আজকে একটু গল্পই করি, রোজ তো কাজ নিয়েই কথা হয়। মানে স্কুল লাইফে তোর যে বন্ধু ছিল, ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? মেয়ে বন্ধু, মানে আমাদের তো গার্লস স্কুল ছিল, তো আমার যে বন্ধুদের সার্কেল আর ওর বন্ধুদের সার্কেল, মানে সবাই আর কি একসাথে মেলামেশা করতো। সেইভাবে কোথাও একটা ঘুরতে গিয়ে বা কোনোভাবে আলাপ, হ্যাঁ বলতেই পারো, টাইপ অফ ঘুরতে গিয়ে, আড্ডা মারতে গিয়ে আস্তে আস্তে, ঠিক আছে বুঝতে পারছি। তো এবার তোর ওকে ভালো লেগেছিল কেন? মানে তখন কি শুধু আবেগই ছিল না অন্য? ওই হিসাবে আমরা কেউই কিছু না, মানে বন্ধুর মতো মিশে স্কুল লাইফ থেকে সেটা কলেজে গেলাম, কলেজ থেকে তারপরে দেখা গেল মানে দুজনেই ক্যারিয়ার আলাদা ওয়াইজ চলে গেছে, তাতে হয়ে গেছে কোনো মানে মিশতে মিলামেশা করতে। কিন্তু কিছু পয়েন্ট তো থাকবে যেটা তো ওকে দেখে ভালো লেগেছিল যে হ্যাঁ একে আমার লাইফ পার্টনার হিসেবে নেওয়া যেতে পারে, সেরকম কি দেখেছিলি? মানে কি ভেবে এগিয়েছিলি? ওই জিনিসটা হয় না, দুজনেই ছিলাম পুরো অপোজিট ক্যারেক্টার। মানে আমি যেটা, মানে আমার যা যা ভালো লাগে এক্স্যাক্টলি ওর সেগুলো ভালো লাগে না, আর ওর যা যা ভালো লাগে এক্স্যাক্টলি সেগুলো আমার ভালো লাগে না। তো এরকম মানে জিনিস, মানে তুই বুঝে গেলি যে হাজবেন্ড ওয়াইফ হলে এই ব্যাপারটা হবে, তো আগে থেকেই হয়ে যায় সেরকম কোনো না। তারপরে ওই আর কি মানে সবাই মিলে মানে আমরা যখন বেরোচ্ছি ঘুরতে যাচ্ছি, দেখছি দুজনের মধ্যে মানে কমিউনিকেশনটাও ভালো হচ্ছে, প্লাস দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো। তো এইভাবেই, কিন্তু কোনো মিল নেই, কোনো কিছুতে কোনো মিল নেই। মানে আমার যদি এই জিনিসটা ভালো লাগে তো ওর ওই জিনিসটা ভালো লাগবে না, এটা 100% শিওর। ঠিক আছে, সেইভাবেই আস্তে আস্তে ব্যাপারটা এগিয়ে। মানে এরকম না ও খুব, আমার যেটা দেখে মনে হচ্ছে তো খুব একটা পয়সাওয়ালা ঘরের ছেলে না, মানে পয়সা ওড়ায় বা নষ্ট করে সেরকম, মানে মানে বন্ধুদের পিছনে পয়সার জন্য তুই যাসনি আর কিছু জায়গা। ওদের তো মানে সেরকম ধরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বলো বা ওর সেরকম কিছু কোনো না, নেশা ভান কিচ্ছু নেই, প্লাস ওদের ফ্যামিলিও সব ভালো। মানে গেছিস হয়তো বাড়িতে, ভালো লেগেছে ওর মা বাবা আমার কথা। ফ্যামিলিতে তো পরে গেছি, আগে ওর সাথে যখন ছিলাম ও কোনো না ড্রিঙ্কস না কিছু, স্মোকিং কিচ্ছু না, ঠিক আছে? তো আমারও সেগুলোই পছন্দ, এই জিনিসটাই পছন্দ, বেসিক ব্যাপারগুলো তোর ভালো লেগেছিল বলে এগিয়েছিল। আচ্ছা, এবার আমি একটা মানে এই ব্যাপারেই আরেকটা কথা বলছি, ধর এটা তো তার মানে অনেক দিনের ব্যাপার, ধর প্রায় 10 বছর 15 বছর তোদের লাভ স্টোরি চলেছে, তো এর মধ্যে এরকম কোনো ছেলে বা অন্য কেউ তোকে প্রপোজ করেনি, পয়সাওয়ালা ঘরের বা কিছু করেনি? বা দেখো অনেক সময় অনেকের সাথেই তো কথাবার্তা সবকিছু হয়, কিন্তু করেনি, মানে করতেও পারিনি, এরকমই একটা মানে তুই বলে দিয়েছিস আসেনি, বা তুই করলেও হয়তো এগোতিস না, কারণ তুই মনে বুঝতে পেরেছিলি যে ওর সঙ্গে লাইফ কাটানো যাবে না, তাই তো? মানে তুই বলেছিস সুদীপ্তর সঙ্গে লাইফ কাটানো যাবে, আর অন্য কোনো ছেলে যদি এসেও থাকে লাইফে বা প্রপোজ করেও থাকে, তুই বুঝতে পেরেছিস যে মানে এর সঙ্গে বন্ধুত্ব করা যায় বা ঘোরা যায়, কিন্তু লাইফ কাটানো যায় না। মানে ওর সাথে যে কথা বলে বা গল্প করে যতটা ভালো লাগে অন্য কারোর সাথে সেই জায়গাটা আসে। বুঝতে পেরেছি, তাহলে তুই তোর অ্যান্সার পেয়ে গেলি। তার মানে একটা জিনিস বোঝা গেল যে সেক্টরিয়াল ফান্ড টাইম ওয়াইজ আসে, মানে ওই পয়সাওয়ালা ছেলের মতো আসবে, ঘুরবে, খাবে দাবে, তো গিয়ে ঘুরবি খাবি সবই ঠিক আছে, কিন্তু টাইম টু টাইম ওখান থেকে আবার বেরিয়েও আসতে হবে। লাইফ পার্টনার কিন্তু আলাদা হয়, ও রিটার্নের জন্য লাইফ পার্টনার হয় না। মানে টাকা দেখে যদি তুই লাইফ পার্টনার চুজ করিস, ওটা অ্যাকচুয়ালি ভুল ডিসিশন হতো। আচ্ছা, তোকে তো লাইফ কাটাতে হবে, তোর সমসাময়িক যে হবে তোকে বুঝবে জানবে, টাকা দিয়ে তো ভালোবাসা হয় না। তো এখানেও তাই, সেক্টরিয়াল ফান্ড আসবে আবার চলেও যাবে, এক বছর হয়তো 40-50% রিটার্ন দেবে, কিন্তু ওগুলোকে যদি তুই ঢুকতে যাস, ঢুকলে ক্ষতি কিছু নেই, কিন্তু টাইম টু টাইম ওখান থেকে বেরিয়েও আসতে হবে। বেশিরভাগ ছেলেমেয়েরা কি করে, চক্করে পড়ে গিয়ে ওখান থেকে আর বেরোতে পারে না, ওদের লাইফটা নষ্ট হয়ে যায়। তো এখানে সেক্টরিয়াল ফান্ড সেম ভাবে ইউজ করতে হবে, যদি কেউ ঢুকতে চায় ঢুকবে, কিন্তু আবার প্রপার টাইমে বেরিয়েও আসতে হবে, কারণ প্রফিটটা নিয়ে বেরিয়ে আসতে হবে। কিন্তু এই টাইমিংটা নর্মাল লোকের পক্ষে করা সম্ভব হয় না।
যে একবার ঢোকে ওই লোভে লোভে পড়ে যায় এবং একটা টাইমে যখন সেক্টর পড়ে যায় 4-5 বছর ওখানে হয়তো রিটার্নই আসে না, ওখানটায় ফেসে যায়। কিন্তু তোকে ওই মিউচুয়াল ফান্ডগুলোই করতে হবে যেগুলো তোকে ধারাবাহিকভাবে রিটার্ন দিয়ে আসছে। 14-15% স্ট্যান্ডার্ড যদি রিটার্ন দিয়ে আসে, কখনো কমবে কখনো বাড়বে, কিন্তু হট করে কেউ 100% রিটার্ন দিল, তারপরে 5 বছর আর তাকে খুঁজেই পাওয়া গেল না, তাদের সঙ্গে বন্ধুত্ব করা যায় সাময়িক, কিন্তু লাইফ পার্টনার হিসেবে তাদেরকে নেওয়া যায় না। তো ডিফারেন্সটা বুঝতে পারলি সেক্টরিয়াল ফান্ড আর নর্মাল মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্যটা।